মানসিক রোগ যে হচ্ছে বা আমি ভাবছি আমি সুস্থ আছি, এর কি কোনো লক্ষণ আছে? বা আমি কিভাবে বুঝবো আমার পরিবারের এই সদস্যটা কোথাও একটা মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগী হতে চলেছে বা হচ্ছে? বোঝার দরকার নেই, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে দেখিয়ে দিয়েছে 2015-16 সালে যে আমাদের 143 কোটি ভারতবাসীর মধ্যে এখন 15 কোটি ভারতবাসী মানসিক সমস্যায় রয়েছে। তার মধ্যে 14 কোটি রয়েছে কমন মেন্টাল ডিসঅর্ডার, 1 কোটি রয়েছে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। মানে ডিপ্রেশন হচ্ছে এখন পৃথিবীর 1 নম্বর অসুখ। তা প্রতি সপ্তম ভারতীয়র একজন হচ্ছে কোনো না কোনো মানসিক সমস্যা আক্রান্ত। ডিপ্রেশনটা এমনভাবে বাড়ছে যে এখন আমরা তো মজা করে আমি পেশেন্টদের বলি যে 1-এ 1 টেনশন, 2-এ 1 সুগার, 3-এ 1 হচ্ছে হার্টের অসুখ, 4-এ 1 বাতের ব্যথা এবং 5-এ 1 ক্যান্সার। তুমি দেখো কলকাতায় বাইপাসে সব বড় বড় হাসপাতাল ক্যান্সার ইউনিট খুলে ফেলেছে, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট মানে তার 20 লক্ষ টাকা বিল হবে। তো এই জায়গা থেকে ডিপ্রেশন যেভাবে বাড়ছে এবং আত্মহত্যা, আমরা 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এবং 10ই অক্টোবর আমরা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমরা উদযাপন করি। প্রতি 3 সেকেন্ডে সারা পৃথিবীতে একজন আত্মহত্যার চেষ্টা করছে, প্রতি 40 সেকেন্ডে একজন মানুষের নাম জীবনের চিরতরে মুছে যাচ্ছে। ভারতবর্ষে 2023 সালে 1,70,000 মানুষ আত্মহত্যা করে, সারা পৃথিবীতে 8 লক্ষ মানুষ এবং ভারতবর্ষে 1.7 লাখ আত্মহত্যা করেছেন। এবং এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য, অনেক আত্মহত্যার কথা আমরা জানতেই পারি না, কারণ পুলিশি হয়রানি হবে, লোকে জানতে পারছে না। মানসিক সমস্যা আগেও ছিল এবং তার মধ্যে যেটা স্কিজোফ্রেনিয়া, যেটা সবচেয়ে ভয়ানক রোগ, যেটা নিয়ে তোমার 15 পার্ক এভিনিউতে দেখানো হয়েছে কঙ্কনা সেন শর্মা এবং আমরা দেখেছি অপর্ণা সেনের চরিত্রে আনে। তাই সেইখানে আগেকার দিনে আমাদের দেখানো হতো যে মানসিক রোগ মানে সেই ব্রেনে কারেন্টের চার্জ দেয়, 1 ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট, কী ভয়ানক অবস্থা। বা পাগলা কাহিকা সিনেমা, কিশোর কুমার অনেক মজা করেছে, হাফ টিকিটে দেখিয়েছেন। কিন্তু আমরা যদি এখন তুমি দেখো যে কটা বেস্ট হিচকক থ্রিলারের কথা ভাবো, তুমি দশম অবতার থেকে শুরু করো, প্রত্যেকটার মধ্যে কিন্তু কার্তিক কলিং কার্তিক, ভুল ভুলাইয়া, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো মানসিক রোগকে পোট্রে করা হয়েছে। তাই মানসিক রোগটা নিয়ে একটা মানুষের একটা অদ্ভুত একটা আলো আধারী পরিবেশ রয়েছে। কেন আগে বলা হতো এটা একটা সিউডো সায়েন্সের কি নেই, কিন্তু এখন আগামী দিন আসবে আমি হয়তো তোমার মাথায় একটা ব্রেন চিপ ঢুকিয়ে দেবো এবং এখান থেকে ব্লুটুথ দিয়ে সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন করে চেঞ্জ করে আমি তোমার ডিপ্রেশন, অ্যাংজাইটি সারাতে পারবো। হোপ সায়েন্স যেভাবে এগোচ্ছে। তা এই মানসিক সমস্যাগুলো সব হচ্ছে, মুন্না ভাই MBBS এটা বলেছেন, কেমিক্যাল লোচা। এই অল অ্যাবাউট 3 মোনোঅ্যামিন। সেরোটোনিন এটা কমে গেলে মন খারাপ লাগবে, নরএপিনেফ্রিন এর কারণে অ্যাংজাইটি হবে, বুক ধরফর, হাত পা কাঁপা, গলা বুক শুকিয়ে যাওয়া। আর ডোপামিন এক্সেস হয়, স্কিজোফ্রেনিয়া, মানুষ উন্মত্ত হয়ে যায়, মারতে যায়। তেমনি মদ এবং গাঁজা এই দুটো খেলে সবচেয়ে বেশি মানুষের এই ডোপামিন সিক্রেশন হয় এবং তার থেকে মানসিক সমস্যা জন্ম নেয়।